গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল। একটু বেরিয়েছিলাম, পাড়াতেই তোমার একটা ফলের গাড়ি ঢুকেছিল ভ্যানে করে। এখান থেকে কিছু আঙুর আর কলা কিনেছি। তো আমার সাথে অনেকেই কিনছিল। তো এখনই তরমুজ পাওয়া যাচ্ছে। লোটে মাছ এনেছে, অনেকটাই এনেছে দেখতে পাচ্ছি। তো এখানে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর ওখানে মশলাও করে রেখেছে। আর লোটে মাছ এনেছে তো, ওই জন্য ভাবছি অনেকদিন করি না। আজকে এইখানে একটু মশলাপাতি দিয়েছি, লোটে মাছের একটু পকোড়া বানাই। হ্যাঁ হ্যাঁ, একটু পকোড়া হলে আর একটু অনেকটাই। ডাল করব, হয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই লোটে মাছ এনেছে, পকোড়া করলে ভালোই লাগবে খেতে। আর মশলাতে কি মানে ওই রসুন টসুন দিয়ে জিরে, আদা, লঙ্কা, রসুন বাটা যা ভালোই লাগে, ভালোই হবে। তারপর ধনে। এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। বাবা অনেকটাই এনেছে। আর আমরা লোটে মাছটা আমি আর বাবা তো ভালোই বাসি। মা, তুমি ভালোবাসো? হ্যাঁ, আমরা তিনজনেই ভালোবাসি। লোটে মাছ, শুটকি মাছ, এগুলো তো দারুণ লাগে খেতে। শুটকি মাছটা সবসময় আনে না বাবা, কিন্তু লোটে মাছটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়। আমাদের আজকে লাঞ্চ মেনুতে ভাত, এখানে ধনেপাতা দিয়ে ডাল, এখানে লোটে মাছের পকোড়া, চাটনি, লোটে মাছের তরকারি তরকারি ঝোল। তো তোমরা অনেকেই আমাদের কমেন্ট করেছো যে আমরা যে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম কি কি কেনাকাটা করেছো পায়েল, দেখালি না তো। এই কমেন্টটা দু তিনজন করেছো আমাকে। তো ভাবলাম কি কেনাকাটা করেছি, বেশি কিছু কিনিনি যদিও, যেটুকু কিনেছি সেটুকুই দেখাই। তো সেটাই আজকে তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করেছি। তো কিছু গেঞ্জি কিনেছি, সেই গেঞ্জি দিয়েই শুরু করি। আচ্ছা, আমার গেঞ্জি দিয়ে শুরু করি, আমার জামা কাপড় দিয়ে শুরু করি। না গো, আমার জামা কাপড় ওখানে কিছুই পাওয়া যায়নি। ওখানে সাইজের খুব প্রবলেম, মানে যাদের একটু আমার মতো স্বাস্থ্য তাদের জামা কাপড় ওখানে পাওয়া যাবে না। তো এই একটা গেঞ্জি আমার খুব পছন্দ হয়েছে, ভূতের রাজার বর লেখা আর ভূত আঁকা। এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালারটার এই কালারের ছিল না আমার কাছে কোনো জামা কাপড়, তো এই কালারটা এবারে পরবো। তো এই একটা গেঞ্জি কিনেছি আমার জন্য। আর এরকমই সেম, এরকম লেখা আর কি, বাট কালারটাও ডিফারেন্ট, বাবার জন্য একটা গেঞ্জি কিনেছি। তো তোমাদের এবারে দেখাই বাবার জন্য গেঞ্জিটা। অন্যরকম, রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকা রয়েছে বাবার এখানে, বাবার গেঞ্জিতে। এটা বাবার গেঞ্জি, যেহেতু আমার বয়স হয়েছে, আমি হালকা ফুলকা কালারের পরবো, এই কালারের। আর এখানে লেখা তুমি 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 নীরবে রবে রবে নীরবে হৃদয়ে মম। এটা লেখা। তো এই গেঞ্জিগুলো আমি পছন্দ করেছি, বাবাও পছন্দ করেছে। তো এই হচ্ছে, তো এই হচ্ছে বাবার গেঞ্জি। এবারে বাবার আরেকটা জিনিসও আছে, বাবারটাকে কমপ্লিট করি। দাঁড়াও, এই যে বাবা তো তোমরা সকলেই জানো যে হ্যাঁ, বাবা একটু পাঞ্জাবি পরতে পছন্দ করে। তো বাবার জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে, এই যে। এটা আর খুললাম না, তাহলে ভাঁজ করার অসুবিধা। এই কাপড়গুলো কি জানি না, শান্তিনিকেতনে তো এরকমই পাঞ্জাবি পাওয়া যায়, এরকম। এই পাঞ্জাবিটা কেনা হয়েছে বাবার জন্য। আচ্ছা, তারপরে মা একটা ব্লাউজ কিনেছে, এই যে। এই ব্লাউজগুলো নাকি খুব উঠেছে, এরকম, এই যে, বুঝতে পারছো? এই যে কলারওয়ালা
কলার, এটা চাইনিজ কলার আর হাফ হাতা ব্লাউজ। এই আর আমার মা না জানো তো এমন কালারের ব্লাউজ কেনে যেটা মোটামুটি অনেক শাড়ির সাথে পরা যাবে এমন একটা ব্লাউজ কিনি। যেমন ধরো কালো, অনেক শাড়ির সাথে পরা যাবে, লাল, বা এটা লালই, লাল নাকি এটা খয়েরি লাল, ওই ক্যামেরার পিছনে মাই রয়েছে, উনি বলে দিচ্ছে। তো এই 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 শাড়ির এই রংটাও হয়তো অনেক শাড়ির সাথে, মার যে শাড়ি রয়েছে আর কি, হয়তো সেই শাড়ির সাথে অনেকগুলো শাড়ির সাথে পাওয়া যাবে, সেই জন্যই ব্লাউজটা কিনেছে, নাহলে হয়তো কিনতো না, এই কালারটা হয়তো কিনতো না। একটা কুর্তি, ওখানে প্রচুর মেয়েদের কুর্তি পাওয়া যায়, তো মা খুব খুঁজে খুঁজে একটা কুর্তি কিনে এনেছে। এবার এটা নিজে পরবে না আবার কাউকে দিয়ে দেবে এটা বলতে পারবো না, বাট এই কুর্তিটা কিনেছি, পছন্দ হয়েছে কিনলাম, তারপরে হয়তো কাউকে দিয়েও দিতে পারি। শুনলে আমাকে আর বলতে হলো না। এই হচ্ছে এই। তো এবারে যা দুটো র্যাপার কিনেছে, তোমাদের এখন একটাই দেখাতে পারবো, কারণ মাসি এসেছিল, তখন মাসির জন্য একটা কিনে আনা হয়েছিল, তো মাসিকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন একটা দেখাই, এই যে এরকম অ্যাপ্লিকের কাজ করা এরকম একটা র্যাপার, মা র্যাপার পরে তো দেখে পছন্দ হয়েছে কিনে নিয়ে এসে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে শাড়ি। তো একটা শাড়ি বাবা মাকে প্রেজেন্ট করেছে, আর একটা শাড়ি মা কিনেছে। তো এই শাড়িগুলোর মার খুব শখ, এই শান্তিনিকেতনে এরকম লেখা শাড়ি আমার মার খুব শখ। তো এই শাড়িগুলো একটা কিনেছে, এটা বোধহয় সিল্ক, এটা সিল্কের, আমি সুতি চেয়েছিলাম, সুতি পেলাম না। হ্যাঁ, এই একটা শাড়ি কিনেছে। আচ্ছা, এই শাড়িগুলো কবে পরবে জানি না, বাট কিনে এনেছে। আর এই একটা শাড়ি, এই শাড়িটা এটা সুতির, এই একটা শাড়ি কিনেছি। তো আমাদের শপিং এখানেই এন্ড হলো। না আরেকটা আছে, আর কিছু কিনেছিলাম, চুড়ি কিনেছিলাম আমি। শেষ দিন আমরা যখন সোনারদেবী হাটে ঘুরতে গেছিলাম, তখন ওখান থেকে চুড়ি কিনেছিলাম, একটা চুড়ি পরেও নিয়েছিলাম, ঠিক আছে, ওই চুড়িটা পরাই ছিল। হ্যাঁ, তো পরে ওটাতে আমি স্নান পরা শুদ্ধ আমি স্নান টান করে ফেলেছি, চুড়িটা নষ্ট হয়ে গেছে, কাপড় জড়ানো ছিল, কাপড় টাপড় উপরে চুড়িটা নষ্ট হয়ে গেছে। তো আর ব্যাগ কিনেছে মা, এই যে এই ব্যাগ কিনেছে, এই ব্যাগটা কিনেছে, এখন ইউজও করছে যদিও। এই যে ব্যাগ, আর এই যে চুড়িগুলো হলুদ পরেছিলাম, হলুদটা খারাপ হয়ে গেছে, এখন এইগুলো এই কটা অবশিষ্ট রয়েছে, ওই জন্য তুলে রেখেছি, যদি কোথাও ঘুরতে যাই তখন একটা গলিয়ে দেবো। এই আমাদের শপিং। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো আমাদের শপিং কেমন লাগলো, আমার মা বলছে যে আরেকবার সোনাখালি হাটে যাব, আমার খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমার সোনাঝুরি হাটটাও ভালো লেগেছে। আরেকটা হচ্ছে ওই শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রামটা, ওখানে ওই বাউল সঙ্গীতটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ওখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং করছিল, তো ওখানে সময় যেহেতু কম ছিল সে কারণে সময়টা কাটাতে পারিনি বেশিক্ষণ, তো ওই জন্য তো এই দুটো জায়গা খুব ভালো লেগেছে আমার। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো আমাদের যেটুকু শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে।